বলে এক তালে ও ভাইয়েরা ও বোনেরা ও মায়েরা সবাই বলো। ফেনীতে নমিনেশন পাওয়ার আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে ফেনী থেকে মাহমুদুল হকের প্রতিবেদনে। 3টি সংসদীয় আসন নিয়ে ফেনী জেলা গঠন করা হয়েছে। ছাগলনাইয়া উপজেলা, ফুলগাজী উপজেলা ও পরশুরাম উপজেলা নিয়ে ফেনী 1 আসন গঠন করা হয়েছে। ফেনী 1-এ বিএনপি থেকে মনোনীত হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি এবার 3টি আসন থেকে সরাসরি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, যার মধ্যে দিনাজপুর 3 ও বগুড়া 7-এ নির্বাচন করবেন। ফেনী সদর আসন 1 উপজেলা ও 12টা ইউনিয়ন নিয়ে ফেনী 2 আসন গঠন করা হয়েছে। ফেনী 2-এ মনোনীত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে ফেনী 3 আসন গঠন করা হয়েছে। ফেনী 3-এ মনোনীত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল আওয়াল মিন্টু। ফেনীর 3টি আসনে মনোনীত প্রার্থীদের ঘিরে ফেনীতে মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। প্রতিটি মনোনীত প্রার্থীর পক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রতিটি মিছিলে হাজার হাজার মানুষের উপস্থিতি বলে দেয় তাদের কাঙ্ক্ষিত ও সঠিক নেতৃত্বের হাতেই ধানের শীষ প্রতীক উঠেছে। প্রতিটি মিছিলে জেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণের উপস্থিতি চোখে পড়ার মতো। জাতীয় সংসদ নির্বাচনে মিছিল একটা নিতে পারি না। এছাড়াও ফেনী 1 সংসদীয় আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট কামাল উদ্দিন। ফেনী 2 সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জনাব অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। ফেনী 3 সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জনাব আব্দুল আওয়াল মিন্টুর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব ডাক্তার ফখরুদ্দিন মানিক। Dia!